ওয়ারেন বাফেটের 5টি বিনিয়োগ কৌশল যা আপনাকেও নিশ্চিতভাবে ধনী হতে সাহায্য করতে পারে। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষ কিভাবে কোনো ঝকঝকে ট্রেন্ড ছাড়াই, কোনো শর্টকাট না বেছে শুধু ধৈর্য আর সাধারণ বুদ্ধি দিয়ে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন হয়ে উঠলেন? তিনি কখনো দ্রুত ধনী হওয়ার গল্প বিক্রি করেননি, কখনো বাজারকে হারানোর প্রতিযোগিতায় নামেননি। তবুও তার সম্পদ বেড়েছে বছরের পর বছর, দশকের পর দশক। এই মানুষটির নাম ওয়ারেন বাফেট, যাকে বিশ্ব চেনে ওমাহার অরাকল নামে। একজন বিনিয়োগকারী যিনি প্রমাণ করেছেন বিনিয়োগ জটিল নয়, আমরা সেটাকে জটিল করে তুলি। ওয়ারেন বাফেটের দর্শন খুব সাধারণ: ভালো মানের সম্পদ কিনুন, সঠিক দামে কিনুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ধৈর্য ধরুন। তিনি বিশ্বাস করেন বাজারের শব্দ নয়, ব্যবসার মানই আসল। আজকের লাভ নয়, আগামী 10-20 বছরের শক্তিই গুরুত্বপূর্ণ। এখন চলুন তার সেই 5টি কৌশলের মধ্যে প্রথম অংশের মূল ধারণাগুলো দেখি, যেগুলো যে কেউ যে কোনো বয়সে অনুসরণ করতে পারে। কৌশল 1: দীর্ঘমেয়াদে S&P 500 ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ। ওয়ারেন বাফেট বারবার বলেছেন, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ইন্ডেক্স ফান্ডই সবচেয়ে বুদ্ধিমান পথ। তিনি 2013 সালে বার্কশায়ার হ্যাথওয়ের শেয়ার হোল্ডারদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেন, 90% টাকা রাখুন খুব কম খরচের S&P 500 ইন্ডেক্স ফান্ডে এবং বাকি 10% রাখুন স্বল্পমেয়াদী সরকারি বন্ডে। এই কথার ভেতরে লুকিয়ে আছে বড় একটি সত্য: বেশিরভাগ মানুষ বাজারকে হারাতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই হেরে যায়। ইন্ডেক্স ফান্ড কি করে? এটি পুরো বাজারকে প্রতিনিধিত্ব করে, কোনো একটি কোম্পানির ওপর ঝুঁকি নেয় না, সময়ের সাথে সাথে অর্থনীতির বৃদ্ধির অংশীদার হয়। বাফেট বিশ্বাস করেন যদি কেউ নিয়মিতভাবে কম খরচের ইন্ডেক্স ফান্ডে 10 বছর বা তার বেশি সময় ধরে বিনিয়োগ করে, তাহলে সে 90% পেশাদার বিনিয়োগকারীকেও হারিয়ে দিতে পারে। এটা কোনো জাদু নয়, এটা সময় যোগ ধৈর্য যোগ কম খরচের ফল। কৌশল 2: সস্তা নয় বরং অসাধারণ কোম্পানি কিনুন। বাফেট একসময় শুধু সস্তা শেয়ার খুঁজতেন, কিন্তু অভিজ্ঞতা তাকে শিখিয়েছে সব সস্তা জিনিসই ভালো নয়। তার বিখ্যাত উক্তি, চমৎকার দামে গড়পড়তা কোম্পানি কেনার চেয়ে সঠিক দামে অসাধারণ কোম্পানি কেনাই ভালো। কিন্তু অসাধারণ কোম্পানি মানে কি? বাফেটের চোখে এমন কোম্পানির কিছু বৈশিষ্ট্য থাকে: বছরের পর বছর স্থির আয়, শক্তিশালী ব্র্যান্ড বা বিশ্বাসযোগ্যতা, কম ঋণ, প্রতিযোগীদের থেকে আলাদা সুবিধা। এই সুবিধাকেই তিনি বলেন ইকোনমিক মোট, অর্থাৎ এমন একটি প্রতিরক্ষা যা কোম্পানিটিকে সহজে ধ্বংস হতে দেয় না। এমন ব্যবসা সময়ের সাথে নিজেই টাকা বানাতে থাকে, আপনাকে বারবার কেনাবেচা করতে হয় না। কৌশল 3: সবাই যখন ভয় পায় তখন সুযোগ খুঁজুন। মানুষ স্বাভাবিকভাবে ভয় পেলে পালায়, কিন্তু বাফেট ভয় পেলে ভাবেন। তার বিখ্যাত কথা, যখন অন্যান্যরা লোভী তখন ভয় পাও, আর যখন অন্যান্যরা ভয় পায় তখন লোভী হও। 2008 সালের আর্থিক সংকটে যখন মানুষ আতঙ্কে শেয়ার বিক্রি করছিল, বাফেট বলেছিলেন, বাই আমেরিকান, আই অ্যাম। কারণ তিনি জানতেন ভয় বাজারকে অস্থায়ীভাবে নামায়, কিন্তু ভালো ব্যবসাকে ধ্বংস করতে পারে না। এই কৌশল সহজ শোনালেও মানসিকভাবে কঠিন, কারণ এখানে আপনাকে ভিড়ের বিপরীতে হাঁটতে হয়। কৌশল 4: নিজের ওপর বিনিয়োগ করুন, এটাই সবচেয়ে নিরাপদ সম্পদ। ওয়ারেন বাফেট স্পষ্ট করে বলেন, সবচেয়ে ভালো বিনিয়োগ হলো নিজের ওপর বিনিয়োগ। শেয়ার পড়তে পারে, ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে পারে, মুদ্রাস্ফীতি টাকা খেয়ে ফেলতে পারে, কিন্তু জ্ঞান কখনো নষ্ট হয় না। আপনি যত বেশি শিখবেন ব্যবসা কিভাবে টাকা বানায়, একটি কোম্পানি কেন টিকে থাকে, ঝুঁকি কোথা থেকে আসে, তত কম ভুল করবেন। ওয়ারেন প্রতিদিন ঘন্টার পর ঘন্টা পড়েন, বই, রিপোর্ট, সংবাদপত্র, কারণ তিনি জানেন ভাগ্য নয়, জ্ঞানই দীর্ঘমেয়াদে লাভ দেয়। আপনি যদি বিনিয়োগ শুরু করতে চান তাহলে আগে শেখায় সময় দিন, এটাই সবচেয়ে কম রিস্কের বিনিয়োগ। কৌশল 5: যেটা বোঝেন শুধু সেটাতেই বিনিয়োগ করুন। বাফেটের সবচেয়ে বাস্তব কথা, ঝুঁকি তখনই আসে যখন আপনি জানেন না আপনি কি করছেন। সব কোম্পানি আপনার জন্য নয়, সব সেক্টর বোঝা আপনার কাজও নয়। এই ধারণাকেই বাফেট বলেন সার্কেল অফ কম্পিটেন্স, অর্থাৎ আপনার বোঝার সীমা। আপনি যদি কোনো ব্যবসা বুঝতে না পারেন তাহলে সেটি যতই প্রসিদ্ধ হোক না কেন ততটাই বিপজ্জনক।
একসময় বাফেট প্রযুক্তি কোম্পানি এড়িয়ে চলতেন, কারণ তিনি সেগুলো বোঝেননি। কিন্তু যখন তিনি অ্যাপলকে বুঝলেন একটি শক্তিশালী ব্র্যান্ড গ্রাহকের অভ্যাসের অংশ, তখনই তিনি বিনিয়োগ করেন। বাফেট শেখান, কম জানুন কিন্তু গভীরভাবে জানুন, কম কিনুন কিন্তু আত্মবিশ্বাস নিয়ে কিনুন। শেষ কথা, বাফেটের আসল শক্তি কোথায়? ওয়ারেন বাফেটের কৌশলগুলো আলাদা আলাদা নয়, সব মিলিয়ে একটি দর্শন: সরলতা, ধৈর্য, শৃঙ্খলা, দীর্ঘমেয়াদী চিন্তা। তিনি দ্রুত ধনী হওয়ার কথা বলেন না, তিনি টিকে থাকার কথা বলেন। যদি আপনি কম খরচে বিনিয়োগ করেন, ভালো ব্যবসা বেছে নেন, ভয়কে নিয়ন্ত্রণ করেন, শেখাকে অভ্যাসে পরিণত করেন আর ধৈর্য ধরেন, তাহলে ধন আসবে, ধীরে কিন্তু শক্তভাবে। এই ছিল ওয়ারেন বাফেটের 5টি বিনিয়োগ কৌশল, যা শুধু ধনী হওয়ার নয়, বুদ্ধিমান বিনিয়োগকারী হওয়ার পথ দেখায়। আপনি চাইলে এটাকে আপনার বয়সেও অনুসরণ করতে পারেন।